আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তুমি যদি নবম শ্রেণী অথবা দশম শ্রেণী বা এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো, তোমার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা টেক কোয়েশন নিয়ে আলোচনা করব। আমি বিভিন্ন গ্রামার বই এবং বিভিন্ন সালের বোর্ড প্রশ্নগুলো রিসার্চ করে তোমাদের জন্য একটি সংক্ষিপ্ত নিয়ম নিয়ে এসেছি, যেটি তোমরা ফলো করলে ইনশাল্লাহ তোমরা 100% আনসার করতে পারবে টেক কোয়েশনে। তোমাদের 5-এর মধ্যে 5 আর মিস হবে না। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো আমি কয়েকটি রুলে ভাগ করেছি। তো প্রথম রুল হলো, ভার্ব দিয়ে বাক্য শুরু হলে, ডনট দিয়ে অথবা হ্যাভ দিয়ে অথবা মূল ভার্ব দিয়ে বাক্য শুরু হলে লেট মি, লেট হিম, লেট হার, লেট দ্যাম অথবা প্লিজ দিয়ে বাক্য শুরু হলে টেক কোয়েশন হবে উইল ইউ। তো আমরা জানতে পারলাম, মানে ভার্ব দিয়ে বাক্য শুরু হলে, সেটা মূল ভার্ব হোক অথবা সাহায্যকারী ভার্ব হোক, বাক্য শুরু হলেই টেক কোয়েশন আমরা কি বসিয়ে দিব? উইল ইউ বসিয়ে দিব। উইল ইউর পরে একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। কয়েকটি উদাহরণ আমরা দেখো, ডো নট ফরগেট মি। এখানে বাক্যটি কি দিয়ে শুরু হয়েছে? ডো দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে, সেজন্য সেটা কি হলো? টেক কোয়েশন কি হবে? উইল ইউ। তারপর দেখো লেট দ্যাম। এখানেও লেট মূল ভার্ব, দ্যাম লেটের পরে কি আছে? দ্যাম আছে, সেটার টেক কোয়েশন হবে উইল ইউ। তারপর কল ইন এ ডক্টর। দেখো কল, কল হলো এখানে মূল ভার্ব, মূল ভার্ব দিয়ে যেহেতু শুরু হয়েছে সেজন্য টেক কোয়েশন কী হবে? উইল ইউ। লুক অ্যাট দিস পেপার, সেটাও কি মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, লুক অর্থ দেখা বা তাকানো, সেখানে টেক কোয়েশন কী হলো? উইল ইউ। প্লিজ অ্যাকসেপ্ট মি, সেখানে কী হলো? প্লিজ দিয়ে বাক্য শুরু হয়েছে, সেজন্য আমরা টেক কোয়েশন কী করবো? উইল ইউ। তারপর আরেকটি বাক্য দেখি, ওয়াস্ট নট, ওয়ান্ট নট। এখানে মূল ভার্ব দিয়ে শুরু হলো, ওয়াস্ট নট, সেই জন্য টেক কোয়েশন কী হবে? উইল ইউ। তো আমরা বুঝতে পারলাম প্রথম নিয়মে ভার্ব দিয়ে বাক্য শুরু হলেই টেক কোয়েশন কী হবে? উইল ইউ হবে। তারপর রুল দ্বিতীয়তে আমরা চলে যাই। রুল 2 এর মধ্যে কী আছে? লেট আস অথবা লেটস। এটা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটা থাকে, সাধারণত একটি টেক কোয়েশন এরকম থাকে, লেট আস অথবা লেটস দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে আমরা শেল উই লিখব। ঠিক আছে? যেমন লেট আস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। দেখো এখানে লেট আস বাক্যের শুরুতে কি আছে? লেট আস। লেট আস থাকলেই কোনো কথা নেই, আমরা টেক কোয়েশনে কী করব? শেল উই ব্যবহার করব, শেল উই বসিয়ে দিব। লেটস মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম। দেখো এখানে এই বাক্যটিতেও কী আছে? লেটস দিয়ে শুরু আছে, সেজন্য আমরা শেল উই লিখব টেক কোয়েশনে। এরপর বাক্যটি লেটস প্লে দিস গেম। লেটস দিয়ে শুরু হয়েছে তাই শেল উই। লেটস প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, সেখানে লেটস দিয়ে শুরু হয়েছে, সেজন্য আমরা কী করলাম? শেল উই লিখব। লেট আস গো হোম, এখানেও শেল উই। লেটস এনজয় এ পিকনিক, শেল উই। তো আমরা জানতে পারলাম লেট আস অথবা লেটস দিয়ে বাক্য শুরু হলেই আমরা টেক কোয়েশন কী করব? শেল উই করব। আর টেক কোয়েশনটা কমার পর টেক কোয়েশন শেল উই লিখে তারপর একটা আন্ডারলাইন করে দেব। এর রুল 3তে আমরা দেখি, অ্যাফার্মেটিভ বাক্যের টেক কোয়েশন হবে নেগেটিভ। কীরকমভাবে? প্রথমে সাহায্যকারী ভার্ব আনবো, তারপর নট, আর নটটা আমরা সংক্ষেপে লিখব এন, তারপর একটা কমা, টি দিব, প্লাস সাবজেক্ট, তারপর প্রশ্নবোধক চিহ্ন দিব। দেখো একটি বাক্য দেখো, আই এম রাজীব। তো ওখানে সাহায্যকারী ভার্ব কী আছে? এম আছে। যেহেতু সাহায্যকারী ভার্ব এম আছে, সেই জন্য এমের আমরা কী করবো? সংক্ষেপে হবে এ, এ আই, এতটুকু হবে, পরে এন, এন কমা টি, এন্ড আই। সাবজেক্ট হলো কি? আই, সেজন্য আই আনলাম। এটা এম থাকলে আমরা এভাবে লিখতে পারি, আরন্ট আই
মিনা ইজ হ্যাভিং এ বার্থডে। এখানে সাহায্যকারী ভার্ব কি আছে? ইজ আছে। যেহেতু বাক্যটি অ্যাফার্মেটিভ, নেগেটিভ কোনো শব্দ নেই, সেজন্য আমরা অ্যাফার্মেটিভ বাক্যের টেক কোয়েশন করবো নেগেটিভ। সাহায্যকারী ভার্ব ইজ আছে, আমরা ইজ আনলাম। ইজের সাথে কী করলাম? নট যোগ করলাম, অ্যান্টি যোগ করলাম, ইজন্ট। আর মিনা, মিনা যেহেতু এই মেয়ের নাম, তার প্রনাউন কী হবে? সে। ইজন্ট সে। তারপর প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এ নিউক্লিয়ার ফ্যামিলি হ্যাজ সাম। দেখো এই বাক্যটির মধ্যে সাহায্যকারী ভার্ব যেহেতু আছে, আমরা সাহায্যকারী ভার্ব কী আনলাম? হ্যাজ আনলাম। হ্যাজের সাথে নট বসালাম, হ্যাজন্ট। এ নিউক্লিয়ার ফ্যামিলি, যেহেতু এটি ছেলেও না মেয়েও নয়, সেটি একটি বস্তু, সেজন্য আমরা ইট বসাবো। যেটি পুরুষ অথবা মহিলা জাতি বোঝাবে না, সেক্ষেত্রে কোনো বস্তু পদার্থ এরকম বোঝালে আমরা টেকুশন শব্দ হিসাবে কি আনবো? ইট আনবো। দেয়ার ওয়াজ এ ট্রাফিক জ্যাম। দেখুন এখানে সাহায্যকারী ভার্ব কি? ওয়াজ। ওয়াজ আছে, তাই জন্য আমরা সাহায্যকারী ভার্ব কি আনলাম? ওয়াজ আনলাম। ওয়াজের পর আমরা নট বসালাম। নট বসানোর পর কি বসালাম? সাবজেক্ট দেয়ার। তারপর বসানোর চিহ্ন বসালাম। দে ক্যান হেল্প লার্নিং। দেখো এখানে কি আছে? সাহায্যকারী ভার্ব ক্যান আছে, সেই জন্য আমরা ক্যান আনলাম। ক্যানের সাথে কী করবো? নট। আচ্ছা, এখানে ক্যান আমরা সম্পূর্ণটা আনবো না, সি এ এই পর্যন্ত আনবো, এরপর নেগেটিভের অ্যান্টি আনবো, ক্যানট দে। আরেকটি বাক্য, ইউ হ্যাড বেটার ড্রিঙ্ক। সাহায্যকারী ভার্ব কী আছে? হ্যাড আছে, হ্যাড আনলাম। এটার সাথে নট, হ্যাডন্ট, সাবজেক্ট ইউ। রাফি উইল কাম। দেখো সাহায্যকারী ভার্ব কী আছে? উইল আছে। উইলকে নেগেটিভ করলে ও নট, ডব্লিউর পরে ও হবে, এরপর নট, ও নট, হে। যেহেতু রাফি আছে, রাফির প্রনাউন কি? হে। তারপর আরেকটি বাক্য দেখি, উই শ্যাল প্লে বল। এখানেও সাহায্যকারী ভার্ব শ্যাল। শ্যাল সম্পূর্ণ হবে না, এস এইচ এ এই পর্যন্ত আমরা রাখবো, তারপর অ্যান্টি বসাবো, শ্যানট উই। তারপর সাহায্যকারী ভার্বগুলো আমরা একটু পরিচয় হয়ে নিই সাহায্যকারী ভার্বের সাথে। সাহায্যকারী ভার্ব এম, প্রেজেন্ট টেন্সে কী থাকে? সাহায্যকারী ভার্ব এম, ইজ, আর। ফার্স্ট টেন্সে ওয়াজ, ওয়ার। তারপর হ্যাভ, হ্যাজ, আর ফার্স্টে হ্যাড, ডো, ডাজ। প্রেজেন্টে ফার্স্টে ডিড, উইল, উড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এগুলো হলো সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব সম্পর্কে তোমার অবশ্যই জানা থাকতে হবে। সাহায্যকারী ভার্ব না জানলে তুমি টেক কোয়েশন পারবে না। সাহায্যকারী ভার্বের নেগেটিভ টেক ফর্ম কী হবে? দেখো উইল। উইলের নেগেটিভ হলে ও নট। শ্যালের নেগেটিভ হবে শ্যানট। এম এর নেগেটিভ হবে এন্ট অথবা আর নট। ক্যানের নেগেটিভ হবে ক্যান্ট। ইজের নেগেটিভ হবে ইজন্ট। আর এর নেগেটিভ হবে আরন্ট। তো এরপর আমরা চলে আসবো রুল 4-এ। নেগেটিভ বাক্যের টেক কোয়েশন হবে অ্যাফার্মেটিভ। নেগেটিভ বাক্যের টেক কোয়েশন কী হবে? অ্যাফার্মেটিভ। সাহায্যকারী ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর প্রশ্নবোধক চিহ্ন হবে। নেগেটিভ বাক্য সেটা আমরা কীভাবে বুঝবো? সেজন্য আমাদের নেগেটিভ শব্দগুলো চিনতে হবে আগে। বাক্যের মধ্যে যদি নেভার, নো, নোবডি, হার্ডলি, স্কেয়ারলি, নট, নাথিং, এনিথিং, নান, ফিউ, লিটল, সেলডম, এই শব্দগুলোর মধ্যে যে কোনো একটি বাক্যের মধ্যে থাকলে বাক্যটি নেগেটিভ। তো আমরা বুঝতে পারলাম এই শব্দগুলির মধ্যে যে কোনো একটা শব্দ বাক্যের মধ্যে থাকলে সে বাক্যটি কি? নেগেটিভ। আর নেগেটিভ বাক্যের টেক কোয়েশন হবে অ্যাফার্মেটিভ। যেমন হি ক্যান হার্ডলি সাকসেস ইন লাইফ। তো এখানে সাহায্যকারী ভার্ব
ক্যান আছে, আমরা ক্যান আনবো। যেহেতু হার্ডলি আছে, হার্ডলি হলো নেগেটিভ শব্দ, সেজন্য এখানে নট হবে না। তারপর সাবজেক্ট ক্যান হে, প্রশ্নবোধক চিহ্ন দিলাম। আই হ্যাভ নট রাইটেন এনি লেটার। দেখো এখানেও কি আছে, নেগেটিভ শব্দ আছে, নট আছে, সেজন্য সাহায্যকারী ভার্ব আমরা হ্যাভ আনবো। হ্যাভের পরে কি নট বসাবো না। তারপর সাবজেক্ট আনলাম হ্যাভ আই। পরে বাক্যটি কি, আসলাম হ্যাজ লিটল ইন্টারেস্ট অ্যাবাউট ইট। এখানে সাহায্যকারী ভার্ব হ্যাজ আছে, হ্যাজ আনলাম। যেহেতু লিটল আছে সেজন্য আমরা কি নেগেটিভ শব্দ আমরা এখানে নট বসাবো না, হ্যাজ। তারপর সাবজেক্ট বসাবো। আসলামের প্রনাউন সাবজেক্ট কি, হি, হ্যাজ হি। বডি থেকে, অন থেকে, নাউন থেকে, আর যদি দিয়ে বাক্য শুরু হয় তাহলে আমরা সাবজেক্ট কি, কোয়েশ্চেন সাবজেক্ট কি হবে, দে হবে। আরেকটি কথা হচ্ছে আইএনজি দিয়ে বাক্য শুরু হলে অথবা দিস, দ্যাট, শিশু, জড় পদার্থ, প্রাণী বা কোনো কথা এরকম থাকলে আমরা কোয়েশ্চেন সাবজেক্ট হবে কি, ইট। যেমন নাথিং ক্যান কনসার্ন ইউ। দেখো এখানে কি দিয়ে শুরু হয়েছে, আইএনজি দিয়ে শুরু হয়েছে। আইএনজি দিয়ে যেহেতু শুরু হয়েছে, নাথিং আছে, তো কোয়েশ্চেন সাবজেক্ট কী হবে, ইট হবে। সাহায্যকারী ভার্ব এখানে ক্যান আছে, আর নাথিং যেহেতু এটি নেগেটিভ শব্দ, ক্যানের সাথে নট হয়নি, ক্যান ইট। এরপর এভরিথিং উইল বি এজ ইট। এখানে দেখো সাহায্যকারী ভার্ব কী আছে, উইল আছে, তো আমরা উইল আনলাম। উইলের পর উইলের সাথে নট, উইল নট। এভরিথিং যেহেতু আছে, এভরিথিংয়ের সাথে আমরা সাহায্যকারী ভার্ব কী আনবো, ইট আনবো। আমি আগেই বলেছি যে আইএনজি থাকে, আইএনজি দিয়ে বাক্য শুরু হয়, তাহলে সাহায্যকারী ভার্ব কী হবে, ইট হবে, উইল নট ইট। আরেকটা বাক্য দেখি, এভরিবডি শুড রিয়েলাইজ। তো এখানে সাহায্যকারী ভার্ব কী আছে, শুড আছে, তো আমরা শুড আনলাম। যেহেতু নেগেটিভ কোনো শব্দ নাই, তো আমরা নট বসাবো, শুড নট। এভরিবডি, বডি দিয়ে বাক্য শুরু হয়েছে, তাই কোয়েশ্চেনের সাবজেক্ট কী হবে, দে হবে, শুড নট দে। নান ক্যান প্রসপার ইন লাইফ। এখানে দেখো সাহায্যকারী ভার্ব কী আছে, ক্যান আছে, তাই আমরা ক্যান আনলাম। যেহেতু নাম দিয়ে শুরু হয়েছে, তো কোয়েশ্চেন সাবজেক্ট কী হবে, দে হবে, ক্যান দে। রুল 6 আমরা চলে যাচ্ছি। বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভার্ব না থাকে, মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হলে আমরা কি আনবো, ডো অথবা ডাস। মূল ভার্ব ফার্স্ট ফর্ম হলে আমরা সাহায্যকারী ভার্ব ডিড আনবো। ম্যান হার্ডলি বিলিভস এ লায়ার। তো এই বাক্যটির মধ্যে সাহায্যকারী ভার্ব নেই, তো আমরা আমাদেরকে দেখতে হবে এখানে মূল ভার্ব কী আছে। মূল ভার্ব যেহেতু বিলিভস আছে, তাই আমরা কী করব, সেটা কোন ফর্মে আছে, এটা প্রেজেন্ট ফর্মে না ফার্স্ট ফর্মে আছে, সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। যেহেতু বিলিভস আছে, ভার্বের শেষে আমরা জানি এস বা ইয়েস থাকলে সেটা প্রেজেন্ট ফর্মে থাকে। তো প্রেজেন্ট ফর্মে যেহেতু আছে, তো আমরা সাহায্যকারী ভার্ব কী আনবো, ডাজ আনবো। আর যে ভার্বের শেষে এস বা ইয়েস থাকবে সেটার সাহায্যকারী ভার্ব হবে ডাজ। ডাজ, তারপর নট ব্যবহার করবো না, যেহেতু হার্ডলি আছে, হার্ডলি হলো নেগেটিভ শব্দ, সেই জন্য আমরা নট ব্যবহার করবো না, ডাজ হি। ম্যান আছে, ম্যান এটা পুরুষ জাতীয় হতে পারে, মহিলা জাতীয় হতে পারে, মানুষ, সেই জন্য আমরা হি ব্যবহার করব, হি অথবা সি দুটাই ব্যবহার করতে পারি। তারপর দেখো নান বিলিভস এ লায়ার। এখানে সাহায্যকারী ভার্ব কী হবে, বিলিভস। যেহেতু ভার্বের শেষে কী আছে, এস বা ইএস আছে, তো আমরা সেই হিসাবে কী করতে পারি, ডাজ আনতে পারি। কিন্তু কথা হচ্ছে বাক্যের শুরুতে কী আছে, নান আছে। আমি বলছিলাম নান থাকলে কোয়েশ্চেনের সাবজেক্ট কী হয়, দে হয়। তো দের সাথে ডাজ হবে না, ডাজ শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই হয়। তো সেই জন্য আমরা কী ব্যবহার করব, ডো ব্যবহার করব, ডো দে। যেহেতু নেগেটিভ শব্দ, সেজন্য ডোর সাথে নট হবে না, ডো দে। এভরিবডি হ্যাটস হিম। এখানে বাক্যটি শুরু হয়েছে এভরিবডি দে, কোয়েশ্চেন সাবজেক্ট কী হবে, দে হবে।
তো দের সাথে আমরা কি করব, ডাস ব্যবহার করা যাবে না, ডো ব্যবহার করতে হবে। যেহেতু ডো হলো, দে হলো থার্ড পারসন প্লোরাল, মূল ভার্ব কি আছে, হ্যাডস আছে। হ্যাডস যেহেতু এটা মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে থাকলে আমরা জানি ডো অথবা ডাস আনতে হয় সাহায্যকারী ভার্ব হিসাবে। কিন্তু এখানে যেহেতু এভরিবডি আছে, এভরিবডি সাবজেক্ট হবে দে, সেজন্য দের সাথে ডাস হবে না, ডো হবে। নেগেটিভ কোনো শব্দ নেই, এই জন্য আমরা ডোর সাথে কী করলাম, নট ব্যবহার করলাম, ডো নট, দে। নোবডি ইজ অ্যাজ সাকসেসফুল এজ ইট, সাহায্যকারী ভার্ব কি আছে, আর আছে না, ইজ আছে, সাহায্যকারী ভার্ব ইজ আছে। তো নোবডি যেহেতু আছে, নোবডির সাথে, নোবডি হলে টেকোশন সাবজেক্ট কী হয়, দে হয়। তো সেই জন্য আমরা দের সাথে কি ইজ হবে না, আমরা জানি দের সাথে আর হয়, সেজন্য আমরা কি বসালাম, আর বসালাম। আর যেহেতু নোবডি নেগেটিভ শব্দ, সেজন্য টেকোশনের সাথে নট হবে না, আর দে। হিজ ব্রাদার কেম হেয়ার, দেখো এখানে মূল ভার্ব কি আছে, সাহায্যকারী ভার্ব নেই, এই বাক্যটির মধ্যে মূল ভার্ব কি আছে, কেম আছে। তো কেম, আমরা জানি কেম হলো ফার্স্ট ফর্ম, কাম, কেম, কাম। তো কেম যেহেতু ফার্স্ট ফর্ম, সেটার সাহায্যকারী ভার্ব কি হবে, ডিড হবে। নেগেটিভ কোনো শব্দ নেই, সেজন্য আমরা নট ব্যবহার করবো ডিডের পর। ডিডন্ট হিজ ব্রাদার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেটা কী হবে, হি হবে সাবজেক্ট, ডিডন্ট হি। হি ভিজিটেড টু হেয়ার, এখানে সাহায্যকারী ভার্ব নেই, মূল ভার্ব কি আছে, ভিজিটেড, কোন ফর্মে আছে, ফার্স্ট ফর্মে আছে। তো একটা মূল ভার্ব ফার্স্ট ফর্মে তাকে চিনার আরেকটি লক্ষণ হলো, ভার্বের শেষে যদি ইডি থাকে, তাহলে আমরা সেটা সহজেই বুঝতে পারবো সেটা ফার্স্ট ফর্মে আছে। তো ফার্স্ট ফর্মে থাকলে আমরা কি আনবো, সাহায্যকারী ভার্ব ডিড আনবো। যেহেতু নেগেটিভ কোনো শব্দ নেই, তাই আমরা নট ব্যবহার করব, ডিডন্ট হি। তো এখানে ডিডন্ট, ডিডন্ট হি হবে। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।